9 বছর এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশের ছাত্ররা রাজপথে থেকে জীবন দিয়ে প্রমাণ করেছিল যে আমাদের কোনোভাবেই কোন স্বৈরাচারের কাছে আমরা মাথা নত করব না। ঠিক তারই নেতৃত্ব দিয়েছিলেন আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মাথা নত না করে 1990-এর গণঅভ্যুত্থান থেকে 1991 সালে বাংলাদেশে নজিরবিহীন একটি নিরপেক্ষ সরকারের একটি নির্বাচনের মধ্য দিয়ে, নিশ্চয়ই সেই নির্বাচনের কথা আমরা ভুলিনি, শাহাবুদ্দিন সরকার যে নির্বাচন করেছিল এদেশের মানুষ আবার ক্ষমতা দিয়েছিল আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে। তিনি প্রথম বাংলাদেশের এই বীর সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তানকে প্রথম সম্মানিত করেছিলেন সম্মানী ভাতা দিয়ে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেশে নিজে যেহেতু 1971 সালে 2 সন্তান সহ 9 মাস ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন, তাকে মুক্তিযোদ্ধাই বলা যায়। তিনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধাদের উন্নয়ন করতে গিয়ে তিনি বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন। স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধাদের শহীদদের তালিকা করা হয়নি, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করা হয়নি, যে কারণে বারবার আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্ক হয়। তাই বলছি, আপনারা যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, সময় এসেছে অন্তত পক্ষে আপনাদের সেই অস্ত্র ধরার শক্তিটুক না থাকলেও সত্যিকারের মুক্তিযুদ্ধের কথা বলে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের দায়িত্ব দিতে হবে। এই দায়িত্ব আপনাদের কাঁধে নিয়ে আগামী নির্বাচন, আগামী 2026 সালের 12ই জানুয়ারি নির্বাচন আসছে, সেই নির্বাচন আপনাদের মোকাবেলা করতে হবে, আপনাদের দিক নির্দেশন দিতে হবে। জামাতের আমির তিনি আজকে মুক্তিযোদ্ধার মঞ্চে উঠে বক্তব্য রেখেছেন। যারা 1971 সালে আমাদের মা বোনদের ইজ্জত লুটেছিল, যারা মুক্তিযোদ্ধাদের বাড়িতে হানাদারদের নিয়ে ঘরে আগুন দিয়েছিল, তাদের সম্পদ লুট করেছিল, তারা আবার মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনার মঞ্চে ওঠে। সুতরাং এই অবস্থা বিরাজ করতে দেওয়া হবে না, এখান থেকে এদেশের মানুষের মুক্তি পেতেই হবে। আজকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হয়েছে বলেই মুক্তিযোদ্ধারা কিছুটা হলেও সম্মানিত বোধ করতে পারছে। 1952 সালে ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছি। গত 54 বছর আমরা শুনে এসেছি, আমরা যারা শহীদ মিনারে ফুল দিতে যাই, আমরা নাকি পূজা করি, আমরা কি আগামী দিনেও ওরা ক্ষমতায় আসলে শহীদ মিনারে যেতে পারবো কিনা আমরা ভয়ের মধ্যে আছি। আমরা যখন স্মৃতিসৌধে যাই, ওরা বলেছে এটা নাকি পূজা হচ্ছে, আমরা শহীদদের স্মরণ করার জন্য সবার শহীদ মিনারে যেতে পারবো কিনা। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীত পৃথিবীর যেখানে বেজে উঠুক না কেন, আমরা সেখান থেকে উঠে দাঁড়াই, আমাদের জাতীয় সঙ্গীতকে, আমাদের জাতীয় পতাকাকে সম্মান করি। ওরা বলে যারা কি একজন হিন্দু লেখা এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের জন্য নয়, আমাদের জাতীয় সঙ্গীত থাকবে কিনা সেই সিদ্ধান্ত আজকে আপনাদের নিতে হবে। 1971 সালের প্রতিশোধরা নিবে, সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখানে সরকারে থাকবে মুক্তিযোদ্ধার দল, এখানে বিরোধী দলে থাকবে মুক্তিযোদ্ধার দল। কোনোভাবেই পাকিস্তানি হানাদারদের যারা সাহায্যকারী তাদেরকে বাংলাদেশের শাসন করতে কোনোভাবেই তাদেরকে ভোট দেওয়া যাবে না।